নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রথযাত্রা স্পেশাল নরম তুলতুলে রসালো ছানার জিলিপি। এটা বানানো খুবই সহজ, বিশেষ কিছু উপকরণ লাগে না, কয়েকটি উপকরণ দিয়ে এটা বানানো যায়। ছানার জিলিপি বানানোর জন্য প্রথমে আমি দুধ থেকে ছানাটা তৈরি করে নেব। একটা পাত্র গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দেব। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারেন। ওদিকে দুধটা গরম হতে থাক, এদিকে ছানা করার জন্য আমি একটা পাত্রের মধ্যে 2 চামচ ভিনিগার আর 2 চামচ খাওয়ার জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দেব। দুধটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দুধটা ফুটে এলেই গ্যাসটা বন্ধ করে দেব আর জল মেশানো ভিনিগারের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে ভালো করে ছানাটা তৈরি করে নেব। দুধ থেকে ছানাটা কেটে গেছে, তারপর আমি একটা পাত্রের মধ্যে বড় একটা ছাঁকনি নিয়ে নেব। ওর উপর দিয়ে দেব একটা পরিষ্কার কাপড় দিয়ে ছানাটা এর মধ্যে খুব ভালো করে ছেঁকে নেব। তারপর পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ছানাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের গন্ধটা না থাকে। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর হাত দিয়ে জলটা অল্প একটু চিপে বের করে দেব। তারপর একটা ভারী কিছু এই ছানার উপরে রেখে দেব 10 থেকে 20 মিনিটের মতো, তাতে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তারপর একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে রাখা ছানাগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ময়দা, হাফ চামচ সুজি, 1 চামচ চিনি আর অল্প একটু বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিতে হবে। ছানার মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে, তারপর হাত দিয়ে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় যদি শক্ত মনে হয় তাহলে আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা দুধ এর মধ্যে 1 চামচ বা 2 চামচের মতো দিয়ে দিতে হবে। 1 চামচের মতো দুধ দিয়ে আমি হাত দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত মাখাটা একদম স্মুথ হয়ে যায়। তারপর খুব ভালো করে মেখে ছানাটা একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ওদিকে ছানাটা রেস্টে থাক, এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 1 বাটি চিনি, ওই বাটিরই 1 বাটি জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা গলে একবার ফুটে এলেই গ্যাসটা বন্ধ করে দেব। বেশি চিনির শিরাটা ঘন করার দরকার নেই, একবার ফুটে এলেই হবে। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এদিকে ছানাটা যে ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে ছানাটা আরও 2 থেকে 3 মিনিট হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে এর থেকে ছোট ছোট সমপরিমাণে লেচি কেটে নেব। তারপর একটা থালা নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটা একটা লেচি নিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। লম্বা লম্বা দড়ির মতো করে একটা একটা তৈরি করে নেব। তারপর ঘুরিয়ে এক একটা জিলিপি এইভাবে বানিয়ে নেব। তারপর সবগুলো জিলিপি আমি পরপর এইভাবে এক এক করে তৈরি করে নেব। একইভাবে পরপর আমি সবগুলো জিলিপি তৈরি করে নিয়েছি। 1 কিলো দুধের ছানা থেকে মোট 10টা জিলিপি হয়েছে। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা জিলিপিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আমি একটা ব্যাচে সবগুলো ভাজিনি, দুটো ব্যাচে সবগুলো ভেজে নিয়েছি। প্রথমে একটা ব্যাচে জিলিপিগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে উল্টে পাল্টে জিলিপিগুলো একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, একদম লাল লাল হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায়। তারপর যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম ওটা একটু হালকা গরম আছে, এর মধ্যে আগে থেকে ভেজে রাখা জিলিপিগুলো এক এক করে দিয়ে দেব। তারপর চিনির শিরার মধ্যে খুব ভালো করে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। 2 ঘন্টা রাখলে খুব ভালো হয়, রসগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। তবুও এখন একদম নরম তুলতুলে হয়ে গেছে। রস থেকে বের করে গরম গরম পরিবেশন করুন নরম তুলতুলে ছানার জিলিপি। এইভাবে আপনারাও খুব সহজেই যে কোনো অনুষ্ঠানে বাড়িতে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।